হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সব ভালো আছো। আজকে তোমাদের সাথে আলোচনা করব বাংলা পাঠশালা ইউটিউব চ্যানেলে। এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন চতুর্থ শ্রেণীর। হ্যাঁ, এটা আছে তোমার হুবাহু পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে কিছু আলোচনা, পরিবেশ ও বিজ্ঞানের। তোমরা কিন্তু এই প্রশ্ন থেকে অনেক প্রশ্ন, যা কিছু দিয়েছি সবই তোমরা কমন পাবে। চলো প্রশ্ন দেখি। 1 নম্বর প্রশ্ন বলছে, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 1 × 8 = 8। কয়েক দাগের প্রশ্ন বলছে, উত্তর আকাশের উজ্জ্বল নক্ষত্রের নাম কি? উত্তর হবে ধ্রুব তারা। ক্ষয়ের দাগে বলছে, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? উত্তর হবে আর্যভট্ট। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন, বশিষ্ঠের স্ত্রী কে? উত্তর হবে অরুন্ধতী। ঘয়ের দাগের প্রশ্ন, দুটি দাহ্য বস্তুর নাম লেখো। উত্তর শুকনো খড় ও কেরোসিন। ময়ের দাগের প্রশ্ন, রক্ত আমাশয়ে কি ভেষজ উদ্ভিদ ব্যবহার করা হয়? উত্তর হবে আমরুল পাতার রস। পরের প্রশ্ন, সিল্কের শাড়ির জন্য কোন কোন জায়গা বিখ্যাত? উত্তর দেখো, বাঁকুড়ার বিষ্ণুপুর ও মুর্শিদাবাদ সিল্কের শাড়ির জন্য বিখ্যাত। 6 দাগের প্রশ্ন, পিতল ঢালাই শিল্পীদের কি বলা হয়? উত্তর পিতল ঢালাই শিল্পীদের কোথাও মালাহার, কোথাও স্যাকরা, আবার কোথাও ঢেপ্পো বলা হয়। পরের প্রশ্ন, বর্গীর দেখো, ছৌ নাচ কোন জেলায় দেখা যায়? উত্তর হবে পুরুলিয়া জেলায়। পরের প্রশ্ন, 2 দাগের প্রশ্ন বলছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 2 × 5 = 10। কয়েক দাগের দেখো বলছে, তোমার বয়স কত? তুমি কতবার সূর্যকে প্রদক্ষিণ করেছো? দেখো, আমি এখানে ধরে নিয়েছি আমার বয়স যদি 10 বছর হয়, তাহলে আমি সূর্যকে 10 বছর প্রদক্ষিণ করব, কারণ তোমার যত বয়স হবে তুমি ততবারই সূর্যকে প্রদক্ষিণ করবে। পরের প্রশ্ন, সপ্তর্ষিমণ্ডলের নক্ষত্রগুলির নাম লেখো। উত্তর দেখো, সপ্তর্ষিমণ্ডলের নক্ষত্রগুলির নাম হলো ক্রতু, পুলহ, পুলস্ত, অত্রি, অঙ্গিরা, মরীচি ও বলিষ্ঠ। পরের প্রশ্ন, গয়ের দাগে, কোন কোন জায়গার তাঁতের শাড়ি বিখ্যাত? উত্তর দেখো, হুগলির শ্রীরামপুর, ধনেখালি, নদিয়ার নবদ্বীপ ইত্যাদি জায়গায় তাঁতের শাড়ির জন্য বিখ্যাত। ঘয়ের দাগের প্রশ্ন, শাড়ি গান কি? উত্তর ধান ঝাড়া বা ভাঙা নৌকা চালানো, ছাদ পেটা, মাছ ধরা ইত্যাদি কাজের সঙ্গে যে গান আছে তাকে শাড়ি গান বলে। পরের প্রশ্ন দেখো, কোন কোন জেলার গালা শিল্প বিখ্যাত? উত্তর গালা শিল্পের জন্য বিখ্যাত পুরুলিয়ার ঝালদা, বাঁকুড়ার সোনামুখী, খাতড়া ইত্যাদি জায়গা। পরের প্রশ্ন দেখো, 3 দাগে বলছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4 × 3 = 12। কয়েক দাগে বলছে, ছৌ নাচের মুখোশ কী কী জিনিস দিয়ে তৈরি করা হয়? উত্তর ছৌ নাচের মুখোশ আঠালো মাটি, কাগজের মণ্ড, পাতলা কাপড়, গর্জন তেল, আঠা, ধুলো, পাট, নকল চুল, পাখির পালক, রাংতা পুঁতি, সালমা চুমকি ও রং দিয়ে তৈরি করা হয়। পরের প্রশ্ন দেখো, ক্ষয় দাগে বলছে, টিকা লেখো। ডোকরা শিল্প। উত্তর মৌ, মোম আর ধুনোর ছাঁচে গলানো পিতল ঢেলে নানান ধরনের মূর্তি তৈরি করাকে ডোকরা শিল্প বলে। ডোকরার তৈরি কতকগুলি জিনিস হলো পঞ্চপ্রদীপ,
গণেশ, ময়ূর ইত্যাদি। এই যে প্রশ্নগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা কিন্তু এগুলো খাতায় নোট করবে অবশ্যই। আমি কিন্তু সেই জন্য তোমাদের সাথে আলোচনা করছি, যাতে তোমাদের রেজাল্টটা এবারেও ভালো হয়। চলো পরের প্রশ্ন। তো গয়ের দাগের প্রশ্ন বলছে, সাপে কামড়ানো রোগীকে কীভাবে চিকিৎসা করা হয়? উত্তর, বিষাক্ত সাপে কামড়ালে সে কাজগুলি করতে হবে। 1 নম্বর বলছে ক্ষতস্থান পরিষ্কার করতে হবে। 2 নম্বর, হাতের বাহুতে বা পায়ের উরুতে হালকা দড়ির বাঁধন দিতে হবে। 3 নম্বর বলছে রোগীকে সাহস দিতে হবে। 4 নম্বর, রোগীর শ্বাসকষ্ট হলে মুখে মুখ লাগিয়ে শ্বাস দিতে হবে। 5 নম্বর, সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। আজকের আলোচনা বিষয় এই পর্যন্তই। আবার পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে, আমি আবার কিছু নিয়ে আসবো পরের সাবজেক্ট। ঠিক আছে, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো বাই।